এই ভিডিওতে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি। তো এসএলএসটি যখনই কোনো গুরুত্বপূর্ণ আপডেট পাই তোমাদের সামনে আনার চেষ্টা করি। ভিডিওটা স্কিপ করে না, সবটা দেখো। সিবিটি ধাঁচের এক্সাম হচ্ছে আগামী দিনে এই ওয়েস্ট বেঙ্গলে। তোমরা ঠিক শুনছো, সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, এই ধাঁচে আগামীতে পরীক্ষা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মতো রাজ্যে। তো আমি সেটা নিয়ে বলবো। প্লাস আপার প্রাইমারিতে নাকি নিয়োগটা পূজার মধ্যেই শুরু, মানে বিজ্ঞপ্তি আসবে। এটা কি সঠিক না এটা আই ওয়াশ মাত্র, আমি আজ সেটা নিয়ে বলবো। পাশাপাশি বলবো যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম যে হয়েছে, রেজাল্ট কি পূজার মধ্যেই আসবে, একটা সম্ভাব্য একটা সময়সীমা জানতে পারছি, আমি সেটা নিয়ে বলছি। কাজে ভিডিওটা স্কিপ করো না, সবটা দেখো। প্রথমে সিবিটি ধাঁচের এক্সাম আগামী দিনে হতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। আমরা দেখেছি বিগত দিনে ওএমআর পরীক্ষা নিয়ে যা যা কারচুপি হয়েছে, যার ফলে সেখানে 2016 চাকরি বাতিল হলো ইত্যাদি অনেক ওএমআর কিন্তু কারচুপি মানে সম্প্রতিকালে হচ্ছে। আমরা দেখলাম যে 2016 সালের ওএমআরটা এই সরকার পাবলিশ করেছে এবং সেটা ক্ষমতায় আসার পরেই চালু মানে পাবলিশ করেছে, খুব ভালো। আমরা সেখানে দেখলাম যে ওএমআরে 5টা বা 6টা প্রশ্নের উত্তর করে সঠিক করে বাকিগুলো ফাঁকা রেখে সেই ব্যক্তি এসএসসিতে র্যাঙ্ক করতে পারে। ভাবতে পারছো কি অবস্থা? এটা গেল এসএলএসটি 2016। এই এসএলএসটি 2025-এর ওএমআর পাবলিশ করা কিন্তু দাবি আমি এই চ্যানেল থেকে অনেক আগে আমি বারে বারে বলেছি, আমি ব্যক্ত করেছি যে ওএমআরটা পাবলিশ করা হোক, প্রকাশ্যে আসুক। অনেকের মনে সন্দেহ আছে এই ব্যক্তি কি করে এই নাম্বার পেতে পারে এসএসসিতে, এই এই কাটা এই হতে পারে, অনেক প্রশ্ন আছে। কিন্তু সেখানে আমি জানি না এই সরকার কাকে আড়াল করতে বা কি জন্য, কাকে বাঁচাতে 2025-এর ওএমআরটা পাবলিশ করলো না। তো সেখানে তো সবার সন্দেহ দূরত, অনেকে সন্দেহ করছে যে সেখানে কি মানে যারা টেন্টেড তাদের পরীক্ষায় বসিয়েছে এবং তারা কি পাশও করেছে। কোন অদৃশ্য জাদু বলে দেখার ইচ্ছা আমাদের সবাই ছিল। ওএমআরটা পাবলিশ কেন করলো না, কি উদ্দেশ্যে করলো না, সেটা আমি এখনো কিন্তু বুঝতে পারিনি। তো ওএমআর নিয়ে একাধিক ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে কারচুপি হয়েছে, ফ্রড হয়েছে, দুর্নীতি হয়েছে। সেটাকে ঢাকা দেওয়ার জন্য একটা নতুন পন্থা হচ্ছে সিবিটি, কম্পিউটার বেসড টেক্সট। তুমি এখানে কম্পিউটারের সামনে তোমার স্ক্রিনে প্রশ্ন উঠবে, তুমি সেখানে টিক মার্ক করবে, সেখানে মানে ক্লিক করে এবং তুমি সাবমিট করলে তোমার কিন্তু সমস্ত পুরো ডেটা সেভ হলো এবং এই ডেটা তোমার সারা জীবন থাকবে, কোনো নষ্ট হবে না। এটা মনে হয় বেস্ট উপায় ওএমআর কারচুপি থেকে রেহাই পাওয়ার জন্য। যেটা খবর শুনলাম যে আগামী দিনে এসএসসি পিএসসি বা যে কোনো পরীক্ষায় ডাব্লিউবিসিএস বা যে কোনো পরীক্ষা কিন্তু এবার থেকে সিবিটি ধাঁচের এক্সাম হচ্ছে। এটা হওয়াটা খুব অবশ্যই উচিত, এটা আগে হওয়া দরকার ছিল। এটা আগে হলে কিন্তু 2016 চাকরিগুলো আমাদের থাকতো। ঠিক আছে, এটা একটা বেস্ট পন্থা আই থিঙ্ক। তো এবারে যেটা বলছি যে আপার প্রাইমারি নাকি বিজ্ঞপ্তি পূজার মধ্যে আসছে, এটা কি হাস্যকর মনে হচ্ছে না বাস্তব, নাকি এটা একটা আই ওয়াশ মাত্র? আমরা জানি আগের সেই যে পুরনো আপারের তার গল্প কিন্তু এখনো হচ্ছে, কাউন্সেলিং হচ্ছে, জয়েনিং হবে। তো সেখানে নতুন করে আবার যে আপারে বিজ্ঞপ্তি আসবে, যেটা আগামীতে আপারে বিজ্ঞপ্তি আসছে যেটা বলছে, আমরা কথাটা শুনে আসছি প্রত্যেককে। ভোট প্রক্রিয়াটি আগে একটু মনে করো, ভোটের আগে সরকার বলেছিল না আগে কাছে আমরা আপারে বিজ্ঞপ্তি রেডি আছি, যে কোনো সময় প্রকাশ করবে, কিন্তু প্রকাশ করলো না। সেখানে ভ্যাকান্সি ডিক্লেয়ার করলো, প্রকাশ করলো না। তারপরে সরকার চেঞ্জ হলো, এই সরকার এখন এসএলএসটি নিয়ে ব্যস্ত, 9, 10 এবং 11, 12।
গ্রুপ সি গ্রুপ ডি এখন মাথায় আনছে না, সেক্ষেত্রে নতুন করে যে আপারে বিজ্ঞপ্তি আসবে আমার এটা খুব একটা মনে হচ্ছে না। তোমরা বিশ্বাস করো, যেটা মনে হচ্ছে এটা আই ওয়াশ মাত্র। আপারের বিজ্ঞপ্তি মনে হয় এই এসএলএসটি না কমপ্লিট করে বিজ্ঞপ্তি আসাটা খুব টাফ, কিন্তু পরীক্ষা আমি ছেড়ে দিলাম, ঠিক আছে। এইবার যেটা বলবো যে গ্রুপ সি গ্রুপ ডি যাদের নিয়ে কেউ কোনো কথা বলছে না, বঞ্চিত, বেতন পাচ্ছে না, স্কুলে যেতে পারছে না, তো এই যে গ্রুপ সি গ্রুপ ডি তাদের রেজাল্টটা পাবলিশ কবে হবে, যেটা সরকার থেকে বললো, শিক্ষামন্ত্রী বললেন যেটা, যে পূজার আগে প্রকাশ হবে। খুব ভালো কথা, সেখানে প্রত্যেককে আমরা আশায় বসে আছি। এবং যেটা আজকে গ্রুপ থেকে খবর পেলাম যে গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট সেপ্টেম্বরের শেষের দিকে প্রকাশিত হবে বা হওয়ার সম্ভাবনা আছে। সেপ্টেম্বরের শেষের দিকে হওয়ার সম্ভাবনা আছে, যেটা কিন্তু প্রকাশ পেলাম আজকে, শুনলাম একটা গ্রুপ মারফত। তো সেখানে পূজার মধ্যে হয়তো মানে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিটা রেজাল্টটা পাবলিশ করবে। ইন্টারভিউ, ভেরিফিকেশন, টাইপিং টেস্ট এখন কিন্তু সম্ভাবনা নেই, শুধুমাত্র রেজাল্টটা পাবলিশ করবে। এবং অনেকে প্রশ্ন আছে এই রেজাল্টটা কোন বেসিসে হবে, 7 না 17। দেখো এই যে চলতি এসএলএসটি যে প্রসেসে হবে, যদি 7-এ হয় ওটাও 7-এ হবে, আর 17 বলে 17 হবে। তবে যা সরকারের মোটিভ কিন্তু চলতি নিয়োগ প্রক্রিয়া 7% করার পথেই হাঁটছে এই সরকার। কাজেই হয়তো গ্রুপ সি গ্রুপ ডিও 7% ওবিসি ধরেই রেজাল্টটা পাবলিশ হবে, এবং সেটা পূজার মধ্যে হওয়ার একটা সম্ভাবনা আছে, যেটা শিক্ষামন্ত্রী বলেছেন, আমি এটা গ্রুপেও শুনলাম যে সেপ্টেম্বর শেষের দিকে কিন্তু গ্রুপ সি রেজাল্টটা আসতে পারে। তো বিষয়টা সত্যি কথা বলতে কি 7% করার ফলে যে কে কোন দিকে আসছে, কে কোন দিকে যাচ্ছে বোঝা খুব মুশকিল। আইনি সমস্যা একের পর একটা আসছে, জানি না শেষ কোথায় হবে। এটা সেকেন্ড এসএলএসটি নিয়োগটা যে কবে হবে, 7-17 যে গল্পটা কবে সেটেল হবে, ওটা এখন লাখ টাকার প্রশ্ন। একের পর এক যে মানে মামলাগুলো আসছে, আইনি পেঁয়াজগুলো আসছে, তাকে মানে ওভারকাম করে কখন বা কিভাবে সেকেন্ড এসএলএসটিটা যে পার হবে খুব মুশকিল। তারপরে গ্রুপ সি গ্রুপ ডি আছে, এবং আপারে বিজ্ঞপ্তি মনে হয় না এর মধ্যে আসবে, সম্ভাবনা কিন্তু খুবই কম। এটা সম্ভাবনা আছে হয়তো গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্টটা পূজার মধ্যে পাবলিশ করলে করতে পারে, সম্ভাবনা আছে। তবে নিয়োগ কিন্তু 26-এ হচ্ছে না বা হবে না, ঠিক আছে। আজ এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, দেখা হচ্ছে পরে ভিডিও।